তারিখের পরে যেসব নেতারা এসেছে চাঁদাবাজি লুটপাট করতেছে, ওদেরকে অতি নিকট যেন পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে। চাঁদাবাজি যারা করে টেগি লোকেরা করছে না, করছে কারা? 5 তারিখের পরে পাতানো বিএনপি লোকেরা, অরিজিনাল বিএনপি লোকেরা করছে না। যেমন আমি 17 বছর রাতে মাস্ক পরে আমি অটোরিকশা চালাইতাম, ধান খেতে যাই ঘুমাতাম, পার্টি অফিসে ঘুমাইছি। আমি দলের একজন কান্ডারি। আমার 40টি মামলা, 40টি মামলা। আমার মা বাবা নাই। আমার বাবা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে খাল কেটেছিলেন। আমি সেই সন্তান। আমি একজন দারুসালাম থানা একজন সাবেক একটা পোস্ট আছে, ছোট একটা পোস্ট আছে, সেই বুকে ধারণা করি। ওখানে আমি অনেক পরিশ্রম করে দলের কান্ডারি, ওখানে দলকে চালিয়ে যাচ্ছি। আন্দোলন সংগ্রামে ঝড় বৃষ্টির ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজার জিয়ারত করে এসেছি। মনটাকে ধরে রাখতে পারি নাই। আমি ধান খেতে পর্যন্ত ঘুমাইছি এমন দুঃসমে। এই খুনি হাসিনা আমলে এই ঝড় বৃষ্টির ভিতরে যে আনন্দটা আজকে পাচ্ছি, এটা বলার মতন ভাষা নেই। তো আমাদের হাইকমান্ড থেকে আজকের প্রোগ্রামটাকে নিষেধ দিয়ে দিয়েছিল ঝড় বৃষ্টির কারণে। তবে আমাদের বুকটা ধরে রাখতে পারি নাই। তো আমরা এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারটা জিয়ারত করার জন্য। আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ উনিকে ব্যস্ত নাসিল করুক। উনি যে আরাফাত রহমান কুকু সাহেব মারা গেছে, উনিকে যেন ব্যস্ত নাসিল করুক। যারা দলের জন্য আন্দোলন সংগ্রামে মারা গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে যেন ব্যস্ত নাসিল করুক, এই দোয়া কামনা করি। যারা এই দুর্দিনে গুলিবিদ্ধ হয়েছে, অনেকেও এই আন্দোলন সংগ্রামে 28 তারিখে, 7 তারিখে, 5 তারিখে যে লাঞ্ছিত হয়েছে, যারা ওদেরকে যেন আল্লাহ সুস্থতা করে আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে আনে। আর 5